হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা ভালোই আছো এবং অবশ্যই পড়াশোনার সাথেই আছো। আজকে আবার বেশ কিছুদিন পর তোমাদের সাথে একটি নতুন এপিসোড নিয়ে হাজির হলাম। মূলত আজকে যে এপিসোডটা করছি সেটা মাধ্যমিক 2026-এর ছাত্রছাত্রীদের কথা ভেবেই করছি। তবে এই এপিসোডটা ভালোভাবে দেখলে এবং এটাকে যদি তোমরা সঠিকভাবে মেনে চলতে পারো তাহলে ক্লাস 8 ক্লাস 9 সবার জন্যই উপযোগী হবে বলেই আমি মনে করি। এটাকে শুধু একটু রেকটিফাই করে নিতে হবে, তাহলে ক্লাস 8 এবং ক্লাস 9 এর জন্য এটা সমানভাবে উপযোগী হবে। তোমাদের বেশ কিছুদিন হলো স্কুল বন্ধ গেল। ফার্স্ট সেমিস্টার হওয়ার পরপরই স্কুলটা বন্ধ হয়েছিল, সবেমাত্র আজকে স্কুলটা খুলেছে। সুতরাং এই স্কুল খোলার পরপরই তোমাদের উপর একটা বাড়তি প্রেশার চলে আসলো। এতদিন আমি স্কুল বন্ধ থাকাকালীন তোমরা কিভাবে চলবে, কিভাবে তোমরা তোমাদের পড়াটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে, সেই জন্য আমি 7 ডেজের একটা রুটিন দিয়েছিলাম এবং তারপরেও বলেছিলাম যে এই 7 ডেজ রুটিনটা 35 ডেজ কমপ্লিট করার পরে তোমরা কিভাবে আর একটা পরীক্ষা দিয়ে নিজের বিষয়গুলোকে রেকটিফাই করে নিতে পারবে। এইটা যদি তোমরা করে থাকো তাহলে আমার স্থির বিশ্বাস যে তোমরা অলরেডি সেকেন্ড সামেটিভের জন্য প্রস্তুত হয়ে গেছে। তা সত্ত্বেও আমি বলছি, দেখো তোমাদের সেকেন্ড সামেটিভ পরীক্ষা চলে আসছে, সাথে সাথে এটা কিন্তু মাধ্যমিকের পরীক্ষার আগে তোমাদের জন্য একটা ভালো মঞ্চ তোমরা পেয়ে যাচ্ছ নিজেদের আর একবার ঝালিয়ে নেওয়া। মাধ্যমিকের অর্ধেক সিলেবাসের প্রায় বলতে পারি ভালোভাবে ঝালিয়ে নেওয়া। তো শুধু ঝালিয়ে নিলেই হবে না, এই সিলেবাসটাকে তৈরিও তোমাদের করতে হবে। আর তৈরি করতে গেলে তোমরা ভালোভাবে জানো যে ভালো রেজাল্ট তোমাদের জন্য করতে হয়, তাহলে পারে তোমাদের প্রিপারেশনটাও ভালো থাকতে হবে। আর এই প্রিপারেশন ভালো রাখার জন্য নিয়মানুবর্তিতাভাবে নিজেদের পড়াশোনাটাও করতে হবে। আর এই পড়াশোনা করার জন্য তোমাদের যেটা করতে হবে কি, একটা রুটিন নির্দিষ্টভাবে ফলো করতে হবে। আর এই রুটিনটা যদি তোমরা ফলো করতে পারো তাহলে পারে আমি বলতে পারি যে আগামী দিনে তোমাদের সমকক্ষ কেউ হতে পারবে না। জাস্ট তোমরা সি করো, এটা একটু দেখো, ভাবো, এইভাবে তোমরা যদি রুটিনটা তোমাদের সাজিয়ে নাও, তোমরা আগামী দিনে নিশ্চিতে আমি বলে দিতে পারি তোমরা তোমাদের স্কুলের টপার। এমনকি মাধ্যমিকেও টপারদের মধ্যে থেকে অনেকে হতে পারো আমার এই রুটিনটা ফলো করলে, এটা আমার বিশ্বাস। শুধু বিশ্বাস না, আমি আমার এই 35 বছর অভিজ্ঞতা থেকে এই কথাটি তোমাদের বলছি। যাই হোক, এইবার আমি আর বিষয়টাকে দীর্ঘায়িত না করে আমি যেটা করতে যাচ্ছি সেইটা তোমাদের বলছি। প্রথমত তোমাদের যেটা জানা দরকার সেটা হচ্ছে সিলেবাস। আজকে আমি মূলত ক্লাস 10 এর সিলেবাস নিয়ে বলছি, যদিও আমার কাছে সমস্ত সিলেবাস এই মুহূর্তে আছে, তবুও আমি ক্লাস 10 এর নিয়ে বলছি, কারণ একসাথে সবকটা ক্লাসের সিলেবাস নিয়ে বলতে পারবো না, তাতে আমার এপিসোডটা অনেক দীর্ঘায়িত হয়ে যাবে। সেই জন্য আমি আজকে মূলত মাধ্যমিক 2026-এ ক্লাস 10 এর সেকেন্ড সামেটিভের সিলেবাসটা নিয়ে বলছি। আগেই আমি বলেছি তোমরা তোমাদের টোটাল সাবজেক্ট কটা আছে, 7টা। আমি 7টা সিলেবাস নিয়ে আজকে বলবো যে তোমরা কিভাবে এই 7টা সিলেবাসকে কমপ্লিট করবে। দেখো, তোমাদের স্কুল যখন খুলে গেছে, তার স্কুলে পড়াশোনাও আরম্ভ হয়ে গেছে। তাই এই মুহূর্তে এর আগের এপিসোডে যেটা বলেছিলাম যে তোমাদের উপর অনেক কিছুই চাপ নাই, এবার কিন্তু আজ থেকে তোমাদের শুরু হয়ে গেল তোমাদের উপর অনেক কিছুই চাপ। কি কি চাপ? স্কুলের চাপ, স্কুলের পড়ার চাপ, প্লাস টিউশনে যা পড়ছো টিউশনে পড়ার চাপ। তাহলে পেলে এর মধ্যে দিয়ে আমি কিভাবে ধীরে ধীরে আমার সাবজেক্টগুলোকে এগিয়ে নিয়ে যাব। তাই আমি নির্দিষ্ট একটা পরিকল্পনার কথা বলছি। দেখো, এই পরিকল্পনাটা তোমরা যদি করো, তোমরা হালকাভাবে দেখবে যে তোমাদের সাবজেক্ট তোমাদের একদম ছোটস্থ হয়ে গেছে, কেউ তোমাদেরকে আর আটকাতে পারছে না। প্রথম কাজটা আমাদের প্রথমেই জেনে নিই আমাদের সেকেন্ড সামেটিভ পরীক্ষা কবে নাগাদ হতে পারে। দেখো, আজকে কত তারিখ? জুনের 2 তারিখ আজকে। তাহলে আমি ধরে নিচ্ছি যে আগস্টের 2 তারিখে পরে আমাদের পরীক্ষা হতে পারে, সেকেন্ড সামেটিভ পরীক্ষা। তাহলে আমার হাতে কতদিন থাকছে? 2 মাস বা 60 দিন। আমরা এই 60 দিন সময়টাকে মোটামুটি ভাবে নিজের মতো করে কি করব, আমরা 60 দিন সময়টাকে আমরা 4 ভাগে ভাগ করব। 15 দিন, 15 দিন, 15 দিন, 15 দিন। কেন 15 দিন করে ভাগ করলাম এইবার আমি বলছি। দেখো, আমি 4টা সেগমেন্টে ভাগ করছি, 15, 15, 15, 15, 1, 2, 3, 4, 1, 2, 3, 4 এইভাবে করলাম, জাস্ট তোমাদের ত্রিকোণমিতির অঙ্কের মতো।
অল সাইন ট্যান কস এইরকম তোমরা চিন্তা করতে পারো, সেই রকম 15 15 15 15 এইরকম 15 দিন করে আমি 4টে ভাগে ভাগ করছি। এইবার আমি আসছি সিলেবাসে। আমার এই প্রথম যে 15 দিনটা থাকলো, সেই 15 দিনে আমি কি করব? আমি আমার প্রথম 15 দিনে আমার যে সাবজেক্টটা ছিল সেই সাবজেক্টটা, ধরো আমার 7টা সাবজেক্ট কিন্তু একসাথে আমাকে চলতে হবে। কোনো সাবজেক্টকে ফেলে দিয়ে যদি অন্য একটা সাবজেক্টকে নিয়ে আমি এই মুহূর্তে ভেবে নিই, তাহলে কিন্তু খুব ভুল। কারণ আমার 7টা সাবজেক্টের রেজাল্টটাই মাধ্যমিকের মার্কশিটে প্রতিফলিত হবে। তাই মাধ্যমিকের মার্কশিটে যেহেতু 7টা রেজাল্টই প্রতিফলিত হবে, আমার ভালোবাসার সাবজেক্ট তার মধ্যে থাকবেই, কিন্তু 7টা সাবজেক্টকে একসাথে এগিয়ে নিয়ে যেতে হবে। তাই আমাকে এই প্রথম 15 দিনের জন্য একটা সিলেবাস চিন্তা করে নিতে, অর্থাৎ আমাদের সিলেবাসটাকেও, টোটাল যা সিলেবাস আছে সেই সিলেবাসটাকেও আমরা মোটামুটি 3 খণ্ডে বিভক্ত করব। 4 খণ্ড কিন্তু আর করছি না, সিলেবাসটাকে আমরা 3 খণ্ডে বিভক্ত করছি। কি রকম 3 খণ্ড? প্রথম 15 দিন, দ্বিতীয় 15 দিন, তৃতীয় 15 দিন, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। আমি কি করব? প্রথম, যেমন ধরে নাও তোমাদের সাবজেক্ট বাংলা। এবার বাংলাতে তোমাদের কি আছে, সেকেন্ড সামেটিভে তোমাদের যা আছে সেটা আমি বলে দিচ্ছি। দেখো, তোমরা মিলে নাও। তোমাদের সেকেন্ড সামেটিভে প্রত্যেকটা স্কুলের জন্য যে সিলেবাসটা দেওয়া আছে সেটা হচ্ছে তোমাদের পড়তে হবে গল্পের মধ্যে বহুরূপী, অভিষেক, সিরাজদৌলা, প্রলয়োল্লাস, পথের দাবি। ব্যাকরণের মধ্যে তোমাদের করতে হবে কি? সমাস। নির্মিতির মধ্যে প্রতিবেদন, আর কোনির 30 থেকে 49 পাতা অবধি তোমাদের পড়তে হবে। তাহলে আমি আমার মতো করে তোমাদের ভাগ দিচ্ছি। দেখো, প্রথম 15 দিনে আমি বাংলার এই অংশটুকুন পড়ব। আগে আমি যা পড়েছি, যদি তোমরা আগে পড়ে থাকো তাহলে এবার রিভিশন করো, তাহলেই তোমাদের হয়ে যাবে। আর যদি না পড়ে থাকো, নতুন করে যদি শুরু করতে চাও, জাস্ট এই পদ্ধতিটা অবলম্বন করো। দেখো ম্যাজিকটা, তোমরা 60 দিন পরে তুমি অটোমেটিক নিজের ম্যাজিকটা দেখবা। এর মধ্যে থেকে তুমি তোমার স্কুলের পড়াও তুমি চালিয়ে যেতে পারবে, তুমি তোমার টিউশনের পড়াও চালিয়ে যেতে পারবে, প্লাস এই পড়াটাকে প্রতিদিন প্রত্যেকটা সাবজেক্টের জন্য 1 ঘন্টা করে বা আধা ঘন্টা করে দেওয়ার একটা চেষ্টা করো। তাহলে পারেই দেখবে তোমরা তোমাদের লক্ষ্যটাতে পৌঁছে যাচ্ছ। কি করব? আমাদের প্রথম সামেটিভে অর্থাৎ 1 নম্বরে আমি বাংলার ক্ষেত্রে করব কি? লিখে নিতে পারো তোমরা। আমার হিসেব অনুযায়ী তোমরা করবে গল্পের মধ্যে বহুরূপী আর অভিষেক। এই দুটো গল্পের প্রশ্ন উত্তরগুলো তোমরা এই 15 দিনে তুমি করার চেষ্টা করো, কোনো অসুবিধা নেই। আর গ্রামার থেকে তুমি যেটা করবে সেটা হচ্ছে সমাস। অর্থাৎ প্রথম 15 দিনের তোমার টার্গেটটা এরকম, এর বাইরে আমি দেখবই না, অন্য কিচ্ছু দেখবো না। কি দেখবো? বহুরূপী, অভিষেক আর সমাস। হয়ে গেল বাংলার এটা। দ্বিতীয় 15 দিন আমি কি করব? বাংলার ক্ষেত্রে আমি করব কি? সিরাজদৌল্লা, প্রলয়োল্লাস, আর কি করব? প্রতিবেদন লেখাগুলো আমি প্র্যাকটিস করব বা শিখব। এই জিনিসটা দ্বিতীয় 15 দিনে করব। তৃতীয় 15 দিনে আমার টার্গেট হবে কি? আমি করব পথের দাবিটা পড়ে নেব, আর তার সাথে করব কি? কোনির 30 থেকে 49 পাতা অবধি পড়ব। ব্যাস, আমার তাহলে পারে বাংলার এই সেকেন্ড সামেটিভের সিলেবাস কমপ্লিট। লাস্ট 15টা কি করব সেটা আমি লাস্টে বলছি। এবার নেক্সট, এবার আসি ইংলিশ। ইংলিশে কি করব? প্রথম 15 দিনের মধ্যে আমার সিলেবাসে থাকবে কি? লেসন 4 মাই ওন ট্রু ফ্যামিলি। লেসন 4 মাই ওন ট্রু ফ্যামিলি, এটা হচ্ছে প্রথম 15 দিন। দ্বিতীয় 15 দিনে লেসন 5 আওয়ার রানওয়ে কাইট। আর তৃতীয় 15 দিনে অনলি লেসন 6 সি ফিভার। এইবার তোমরা জানো তোমাদের যে গ্রামারগুলো আসছে সেই গ্রামারগুলো মূলত দেখবে যে গল্পগুলো থাকে সেই গল্পগুলোর পরে বইয়ের মধ্যে কিছু অংশ দিয়ে দেওয়া থাকে। টেক্সচুয়াল গ্রামার এটাকে বলা হয়। এই টেক্সচুয়াল গ্রামারটা করতে হবে, অর্থাৎ আমি যে গল্পটা করলাম সেই গল্পটার যে গ্রামার থাকলো রিলেটেড, এই প্রথম 15 দিনে কিন্তু সেইটাকে কমপ্লিট করে নেব। তাহলে আমার একাধারে সিলেবাসও শেষ হলো, সাথে সাথে আমার গ্রামারটাও শেষ হলো। এবং তার সাথে সাথে করব কি? ওই প্রথম 15 দিনে, ধরে নেব এটা 4 নম্বর চ্যাপ্টার ছিল, 4 নম্বর চ্যাপ্টারে যে টাইপের স্কিল বলে দেওয়া আছে, অর্থাৎ চ্যাপ্টার শেষে অনুশীলনীতে যে টাইপের স্কিল, সে সামারি রাইটিং হতে পারে, লেটার রাইটিং হতে পারে। এই মুহূর্তে আমার ঠিক বই কাছে নেই জন্য আমি বলতে পারছি না। লেটার রাইটিং হতে পারে, কনভারসেশন হতে পারে, যেটা হোক না কেন সেই টাইপের স্কিলগুলোই আমি প্র্যাকটিস করব প্রথম 15 দিন। দ্বিতীয় 15 দিনে আমি যে গল্পটা করছি আবার রানওয়ে কাইট, সেই যে রানওয়ে কাইটটা করছি সেই রানওয়ে কাইটের গল্পের মধ্যে যা যা আমার করতে দেওয়া আছে টেক্সচুয়াল গ্রামার, সেই টাইপের গ্রামারগুলো প্র্যাকটিস করব। তারপরে যে রাইটিং স্কিল, সেই রাইটিং স্কিলগুলো প্র্যাকটিস করব।
গ্রামার বই থেকেই করবো সেক্ষেত্রেও। তৃতীয় 15 দিনের ক্ষেত্রে সেই রকমই আমরা করবো, সি ফিভার থেকে নিয়ে যা যা করতে যাচ্ছে সেগুলো করব। এগুলো হচ্ছে আমার কিসের সিলেবাস বললাম, এইটা আমি বললাম ইংরেজির সিলেবাস। তুমি ইংরেজিটা এইভাবে কমপ্লিট করো। নেক্সট আমি এবার আসছি গণিতে। গণিতের ক্ষেত্রে দেখো তোমরা কিভাবে তোমাদের করে নিতে পারো। তোমরা প্রথম 15 দিনে তোমরা করবে শুধুমাত্র একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, ভেদ, অংশীদারি কারবার, এই 3 টাইপের অঙ্ক। একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, ভেদ, অংশীদারি কারবার। আমি কেন বলছি, কারণ এই 3 টাইপের অঙ্কের মধ্যেই দেখবা কিছুটা সিমেট্রি আছে, তোমার করতেও মজা লাগবে, খুব ইজিলি তুমি এগিয়ে যেতে পারবে। নেক্সট কি, দ্বিতীয় 15 দিন তুমি করবে কি, এবার জ্যামিতির দিকে নজর দিয়ে দাও। ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করো, অন্তর্বৃত্ত অঙ্কনটা করো, আর তার সাথে কি কি করবে, সদৃশ্যতা যুক্ত যেটা ছিল সেইটা তুমি একটু করো, অথবা বৃত্তের স্পর্শক সংক্রান্ত যে উপপাদ্যগুলো ছিল সেগুলো করো। অর্থাৎ জ্যামিতির দিকে তুমি নজর দিলে এবং সাথে সাথে জ্যামিতির শর্ট কোশ্চেন গুলো যেগুলো আছে সেগুলোকে তুমি প্র্যাকটিস করা শুরু করে দাও। তৃতীয় 15 দিনে এসে তুমি এবার কি করবে, তৃতীয় 15 দিনে তুমি করবে লম্ব বৃত্তাকার শঙ্কু, গোলক এবং সদৃশ্যতা যুক্ত যে জ্যামিতিগুলো আছে সেগুলো। জাস্ট এই 3টে, অর্থাৎ গোলক, লম্ব বৃত্তাকার শঙ্কু আর সদৃশ্যতা যুক্ত অঙ্কগুলো। ব্যাস, এটা হয়ে গেল তোমার 3 5 15 দিনে। এই 3 15 15 15 অর্থাৎ 45 দিনের রুটিন তোমার এটা অঙ্কের ক্ষেত্রে। ভৌত বিজ্ঞানের প্রথম দিকে তুমি কি করবে, প্রথম 15 দিনে দেখো ভৌত বিজ্ঞানে এক একটা চ্যাপ্টারের সাথে স্পেশাল আর একটা চ্যাপ্টার জড়িত আছে। সেই জন্য প্রথম 15 দিনে তোমার যদি সম্ভব হয়, আমার মতে সবচেয়ে ভালো হলো তুমি এটা করতে পারো তড়িৎ প্রবাহ, রাসায়নিক বিক্রিয়া এবং প্রথমের দিকে যেটা আছে রাসায়নিক গণনা, এইটা করে ফেলো। এইভাবে আমি সিলেক্ট করে দিচ্ছি, তার পিছনে কারণ হচ্ছে দেখো রাসায়নিক গণনার অঙ্কগুলো যখন করবে তখন তোমাদের রাসায়নিক বিক্রিয়াটা কিন্তু প্রচন্ড লাগবে। তাই রাসায়নিক বিক্রিয়া এবং তড়িৎ প্রবাহ, রাসায়নিক বিক্রিয়া যে চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টারের সাথে তোমরা রাসায়নিক গণনার অঙ্কগুলো করে ফেলো, কারণ ওইখান থেকে অঙ্কই আসে স্পেশালি, আর ছোট 1-8 নম্বরে কোশ্চিন আসতে পারে। নেক্সট 15 দিনে কি করব, নেক্সট 15 দিনে খুব ইম্পর্টেন্ট এবং খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার এখানে আছে, তাপের ঘটনা সমূহ এবং চলতরিৎ। মাইন্ডে চলতরিৎ থেকে কিন্তু তোমাদের 12 মার্কসের কোশ্চিন আসবে, তাই এই বিষয়টাতে একটু গুরুত্ব দিয়ে পড়বে। এবং আমার মনে হয় ক্লাস 10-এর যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়ে বেশিরভাগের কিন্তু তড়িৎ এবং আলো এই দুটো খুব ফ্যাক্টর যুক্ত চ্যাপ্টার মনে হয় তাদের কাছে। যাই হোক, আমি দেখেছি, এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি, তোমাদের কাছে নাও হতে পারে। তাই সেকেন্ড দিকে তোমরা পড়বে তাপের ঘটনা সমূহ, চলতরিৎ। আর থার্ড 15 দিনে তোমরা কি পড়বে, পরীক্ষাগার ও রাসায়নিক শিল্প, অজৈব রসায়ন, সাথে ধাতুবিদ্যা। এইটুকুন তোমরা কমপ্লিট করবে এই লাস্ট 15 দিনে। লাস্ট 15 দিন আবারও বলছি, পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে, অজৈব রসায়ন ও ধাতুবিদ্যা, এটা হচ্ছে তোমাদের লাস্ট 15 দিন, এই থার্ড 15 দিনে। নেক্সট জীবন বিজ্ঞান। জীবন বিজ্ঞানে তোমাদের কি আসছে, জীবন বিজ্ঞানে প্রথম দিকে তোমরা করবা, অর্থাৎ প্রথম 15 দিনে তোমরা সেটা করবে, যেটা করবে সেটা হচ্ছে জনন, সপুষ্পক উদ্ভিদের যৌন জনন, বৃদ্ধি ও বিকাশ। জনন, সপুষ্পক উদ্ভিদের যৌন জনন, বৃদ্ধি ও বিকাশ, মোটামুটি একটাই প্রায় চ্যাপ্টার। বৃদ্ধি বিকাশ একটু চ্যাপ্টার আছে, এখান থেকে খুব বেশি কোশ্চিন আসে না, 3 থেকে 5 এটা আসে। নেক্সট দ্বিতীয় 15 দিনে আমি করব কি, বংশগতি এবং বংশগতি সম্পর্কিত কয়েকটি জিনগত রোগ, অর্থাৎ বংশগতি ও কয়েকটি সাধারণ জিনগত রোগ, এই চ্যাপ্টারটাকে একটু ভালোভাবে করব। এখানে মনে রাখো জীবন বিজ্ঞানের অঙ্ক এই চ্যাপ্টার থেকে আসে, একটু ভালোভাবে সেই জন্য প্র্যাকটিসটা করবে। লাস্ট 15 দিনে করব অভিব্যক্তি, অভিযোজন। অভিব্যক্তি, অভিযোজন লাস্ট 15 দিনে করব, তাহলে আমার জীবন বিজ্ঞান কমপ্লিট হয়ে গেল। এইবার কি হচ্ছে, নেক্সট আমি আসছি ভূগোল। ভূগোলে কি করব, দেখো ভূগোলে 3 ভাগে আমার বিভক্ত করে নিচ্ছি। প্রথম আমি কি করলাম, প্রথমটা করলাম বায়ুমণ্ডল। প্রথম 15 দিনে বায়ুমণ্ডল পর্যায়টুকুন পড়ে নিলাম। নেক্সট 15 দিনে কি পড়বো, বায়ুমণ্ডল পড়ে নিলাম। তারপরের 15 দিনে কি পড়বো, ভারতের অর্থনৈতিক পরিবেশ। ব্যাস, আমার সেকেন্ড সামেটিভের সিলেবাসটা কমপ্লিট। 15 দিন করে রাখছি, আমার বিশ্বাস যে আধা ঘন্টা করে পড়লেও তোমাদের কিন্তু সিলেবাসটা কমপ্লিট হয়ে যাবে এবং নিজের আয়ত্তে চলে আসবে সমস্ত কিছু সাবজেক্ট, কারণ তুমি সাথে সাথে স্কুলও করছো, সাথে সাথে প্রাইভেটও পড়ছো। ইতিহাসের ক্ষেত্রে একটু বিন্যস্তটা আলাদা হতে পারে, তাই তোমরা একদম ক্লিয়ার ভাবে বলা যাচ্ছে না, দুটো চ্যাপ্টার জাস্ট আছে, দুটো চ্যাপ্টারকে একটু বিন্যস্ত করে নেবে, তাই পুরো একটা চ্যাপ্টারকে আমি বলতে পারছি না।
তবু বলছি সংঘবদ্ধতার গোড়ার কথা, বিকল্প চিন্তা উদ্যোগ, এটা হচ্ছে প্রথমটাই পড়ে নেবে প্রথম 15 দিনে। দ্বিতীয় 15 দিনে পড়বে 20 শতকের ভারতের কৃষক ও শ্রমিক ও বামপন্থী আন্দোলন বৈশিষ্ট্য পর্যালোচনা। আর এরই কিছু পার্ট আর আগেরটার কিছু পার্ট এটা মিলে থার্ডে পড়ে নেবে, থার্ড 15 দিনে পড়ে নেবে। এই হলো তোমাদের এই 3টে সাবজেক্টের মোটামুটি ভাবে সিলেবাসের বিন্যাস। আমি যা বললাম জাস্ট এইভাবে যদি তোমরা বিন্যাস করে নিয়ে সিলেবাসটাকে বিন্যাসটা করে নিয়ে তোমরা যদি 3, 15, 45 দিনে কমপ্লিট করতে পারো, তাহলে নেক্সট এই 15 দিনে এবার কি করব তোমার হাতে, তারপরেও 15 দিন থাকছে এবং এটা খুব ভাইটাল 15 দিন। এই 15 দিনটা হচ্ছে তোমার জীবনের, অর্থাৎ এই সেকেন্ড সামেটিভের মোস্ট ইম্পর্টেন্ট 15 দিন। এই 15 দিনটা আমি কি করব, এতদিন আমি করার সময় চেষ্টা করতে পারো তোমরা যদি দেখো এটা খারাপ হবে না, তোমরা সেকেন্ড সামেটিভের যখন যে চ্যাপ্টারটা পড়ছো সেই চ্যাপ্টার রিলেটেড যে কোশ্চেন গুলো আছে, আমি এর আগেই বলেছিলাম যে কোনো কোশ্চেন ব্যাংক তোমরা যদি কিনো, কোশ্চেন ব্যাংক যেগুলো মার্কেটে যেগুলো কিনতে পাওয়া যায়, প্রচুর পাওয়া যায়, যে কোনো কোম্পানির তুমি যেটা তোমাদের ওইখানে অ্যাভেলেবল, তোমরা যেটা পড়ছো তোমাদের টিচাররা যেটা পড়াচ্ছে সেই কোম্পানিরই কেন, কোনো অসুবিধা নেই। সেখানটায় দেখবে চ্যাপ্টার ওয়াইজ কিছু কোশ্চেন সাজেশনের মতো করে দেওয়া আছে, সেই সাজেশনটাকে যখন যে চ্যাপ্টারটা বলবে সেই চ্যাপ্টারের কোশ্চেন গুলোকে সলভ করবে। এইবার তুমি এই লাস্ট 15 দিনে এসে এবার কিন্তু ওই কোশ্চেন সলভ এই 15-15-15তে তোমার হয়ে গেছে, তাই এই 15তে এসে তুমি এবার করবে কি, এবার সরাসরি সেকেন্ড সামেটিভে 3টেই পড়া হয়ে গেল, এবার তুমি রিভিশন, অর্থাৎ এই 15 দিনে এই 3-15তে যা পড়লে সেটা এই 15 দিনের মধ্যে তোমাকে আরেকবার রিভিশন করতে হবে, সাথে সাথে তোমাকে করতে হবে কি, কোশ্চেন ব্যাংক যেটা আছে সেই কোশ্চেন ব্যাংকটা সলভ করতে হবে যতগুলো পারো। অ্যাটলিস্ট প্রত্যেকেই টার্গেট নেবে প্রত্যেকটা সাবজেক্ট কিছু মিনিমাম 5টা কোশ্চেন ব্যাংক সলভ করবো, মিনিমাম 5টা, সেকেন্ড সামেটিভের 5টা, সেটা যে কোনো তুমি কোশ্চেন ব্যাংক নিতে পারো, স্যার আইএমআরটিন হতে পারে, ছায়া প্রকাশনীর হতে পারে, হ্যাঁ যে কোনো পারুল প্রকাশনী হতে পারে, যে কোনো কোশ্চেন ব্যাংক থেকে তুমি সেকেন্ড সামেটিভের 5টা কোশ্চেন ব্যাংককে সলভ করার একটা চেষ্টা করো। এইটা করলে পারে হয়ে যাবে কি, তোমার যে ডাউট গুলো আছে সেগুলো ক্লিয়ার হয়ে যাবে। তারপরেও যদি তুমি দেখো তোমার হচ্ছে না, তাহলে পারে তুমি কি করবে, তুমি যেই জায়গাটা হচ্ছে না সেই জায়গাটুকুকে একটু ভালো করে আবার রিভিশন দিয়ে নেওয়ার সময়টা পেয়ে যাবে। এবং এইভাবে যদি তুমি তোমার সিলেবাসটাকে কমপ্লিট করো এবং লাস্টের এই 15 দিনটা যদি আমি যেইভাবে বললাম সেইভাবে যদি ব্যবহার করতে পারো, তাহলে পারে তোমার সেকেন্ড সামেটিভে 40-এ 40 কেউ আটকাতে পারবে না। অর্থাৎ তোমাদের যে পরীক্ষাটা হচ্ছে 40, সেই 40-এ 40ই তোমরা পাবে, তোমরা 1 নাম্বারও কম পাবে না, এটা আমি অ্যাসিওর করতে পারি। সেই জন্য বলছি আমি মোটামুটি ভাবে সিলেবাসটা তোমাদের বুঝিয়ে দিতে পারলাম। আমার মনে হচ্ছে তোমরা যদি এখন থেকে, অর্থাৎ তোমাদের এখন থেকে 2 মাস স্কুলের সাথে সাথে প্রাইভেটের সাথে সাথে তোমরা যেভাবে স্কুল করছো সেইভাবে স্কুল করবে, যেভাবে তোমরা সপ্তাহে যদি 2 দিন করো 2 দিন, 7 দিন করো 6 দিন করো 6 দিন, তোমাদের ব্যাপার সেটা। তোমরা যদি একটু বেশি একটু কম করে করো, তোমরা যেভাবে ভেবেছিলে সেইভাবেই তোমরা করতে পারো। বাড়িতে পড়ার টাইম যত বেশি দিতে পারবে তত বেশি তোমাদের উপকার হবে, স্কুলেও টাইম দিলে পারে উপকার হবে যদি স্কুলে ক্লাস ঠিকভাবে হয়। এখন স্কুল হয়তো আজকে স্টুডেন্ট আসেনি, বর্ষাকাল, দেখলে আজকে স্টুডেন্ট কম, স্কুল 1টার মধ্যে ছুটি হলো, দিনটাই তোমার মাটি হলো। সেই জন্য দিনগুলোকে দেখে স্কুলটাকে তোমরা ফলো করো, আর অবশ্যই টিউশনটাকেও ফলো করো, স্কুলটাকেও ফলো করো, ফলো করে জাস্ট এইভাবে যদি সিলেবাসটাকে নিজের করায়ত্ত করতে পারো, তাহলে আগামী দিনে সেকেন্ড সামেটিভের জন্য তোমাদের আর কোনো চিন্তা হবে না। আর সেকেন্ড সামেটিভ ঠিকভাবে যদি তোমরা কমপ্লিট করে ফেলতে পারো, তাহলে তোমরা জেনে রাখো ফার্স্ট সামেটিভ যদি এইভাবে করে আসো, তাহলে ওখানে তোমার 40 মার্ক, এখানে 40 মার্ক অ্যাড হয়ে যাবে এবং বাকি 10 মার্ক আর একটু বাকি থাকবে সিলেবাসে, সেটা পরের দিকে আমাদের অবশ্যই হয়ে যাবে। এবং এর পরবর্তী তোমাদের কিভাবে কি করতে হবে সেটা আমি এর পরের এপিসোডগুলোতে আলোচনা করে নেব, সাবজেক্ট ওয়াইজ আলোচনা করব, সাবজেক্টের ক্লাস নেওয়ার চেষ্টা করছি, দেখি কি করা যায়, সেই দিকে আমি নজর দিচ্ছি। আশা করি তোমাদের এইটা ভালো লাগলো। যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা তোমাদের বন্ধুর সাথে এটা শেয়ার করতে পারো। তোমরা ভিডিওটাতে যদি উপকৃত হয়ে থাকো তাহলে তোমরা সেটাও কমেন্ট বক্সে লিখতে পারো, বা তোমাদের যদি আরো কোনো বিষয় জানার থাকে, আগামী দিনে কি করব অনেকের যেমন জানার ছিল, তাদের সেই জানার বিষয়টা থেকেই আমি মূলত এই ভিডিওটা করলাম। যে অনেকেই হয়তো মিস করে গেছে 7 ডেজ যে রুটিনটা দিয়েছে, সেই 7 ডেজ রুটিনটা হয়তো তারা ফলো করেনি, সেই জন্য তারা কি করবে এখন এটা ভাবছে, স্যার আমি তো করে ফেলিনি, আমি তো এখনো করিনি, পরে আমি দেখলাম যে এইভাবে করলে আমার ভালো হতো, তো আগামীতে আমি কি করব, আমি তো এখন তো একটু রেজাল্ট তো সবারই ভালো ইচ্ছে হয়, তো সেই ভালো রেজাল্ট আমি যদি করতে চাই তাহলে কি করব। আমি বলছি এখন থেকে তুমি যদি এই আগামী 2 মাসেই রুটিনটা ফলো করো, তাহলে পারে তুমি 650 প্লাস তুমিও পেয়ে যাবে। তাই প্রত্যেকের জন্য বলছি, যদি ভালো লাগে
তোমরা কমেন্টস করো, বা খারাপ লাগলেও কমেন্টস করো, তাতে কোনো আপত্তি নেই। এবং তোমরা যদি কোনো বিশেষ বিষয়ে আলোচনা চাও তাহলে সেটা লিখে জানাও। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।